আঙ্গ দেশে কেউ রাজনীতিবিদরা আছে না, আমরা দেশের রাজনীতিবিদরা ওই রাজনীতিবিদরা গণভোটের দাবি করছে। কিসের ভোটের? গণভোটের দাবি করছে। এখানে মৌলবীরাও আছে, মুন্সিরাও আছে, ইমাম সাহেবরাও আছে, মুহাদ্দিসরাও আছে, অনেক ইসলামী দলও আছে, দাবি করছে গণভোট। কি লেগে? ক্ষমতার চাইতো। আরে বেটা, এই গণভোট দাবি করো কেন? প্রয়োজনে 94% মুসলমানদের দেশে খেলাফতের নাম দিয়ে গণভোট করার প্রস্তাব করো, তাইলে মনে করবো তোমরা হইলা মুমিন মুসলমান, আর না হয় তোমরা মুনাফিক মুসলমান। কথা বলেন। তখন তোমরা লুঙ্গি নিচে ঢুকতেছ। আল্লাহু আকবার কর। ঠিক কিনা বলেন? সারা জীবন কাদিয়ানির বিরুদ্ধে কথা কয়। ইশতেহার জমা দিছে, লেখস না এটার মধ্যে যে আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিকে মুসলমান ঘোষণা করুম, কাদিয়ানিরা কাফের। এটা একটা সাহস পাও না কে লেগা? তাইলে বোঝা যায় তোমরা ইসলামটার ব্যবহার করছো জাস্ট উত্তেজনা পরিবেশ সৃষ্টি করবার লাগিয়া। এখন যখন তোমরা সামনে চেয়ার দেখতেছো আর বান্ডেল দেখতেছো, তখন তোমরা যেইভাবে মডারেট ইসলাম বলে কি এটা মডারেট ইসলামের গোষ্ঠী, আমরা এই মডারেট ইসলাম আমরা চাই না, আমরা মদিনার ইসলাম চাই। ধর্মের জায়গায় হ্যাঁ রাজনীতি করলে রাজনীতির ভাষায় কথা বলো, যে এই রাজনীতি কথাগুলো আমাদের ধর্মের সঙ্গে সাংঘর্ষিক হবে, যারাই বলবে আমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা বলেন? বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে, কারণ আমরা ওলি আল্লাহর পাগল। মাজারটি ভাঙছে, 90টা মাজার ভাঙছে ভাই সাহেব। আপনার তো সমস্যা নাই, এলাকাত কে আইছে, এই এলাকাত তো আইছে না, অসুবিধা না। বাবা শাহজালাল কারো বাপের একলা না, বাবা শাহজালাল সবার। এই জায়গায় যদি কোনো কেউ লাল চোখ করে, সেই চোখ আমরা উপড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশ ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলির ইসলাম আনার কারণে এই দেশের মাটি ধন্য হয়েছে। এই মাটিকে ধন্য হয়েছে যারা ওলি আল্লাহকে ভালোবাসে, এই জমিনকে তারা ধারণ করে, এরা দেশপ্রেমিক। যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে চায়, এরা হলো এই দেশের দখলদার। কথা বলেন ঠিক না বেঠিক? দখলদারদের জন্ম এই দেশে না, এরা বীজ প্রটেক্ট ভিন্ন। ডিএনএ টেস্ট করতে হবে। আপনারা মনে একটু কষ্ট পাইতেছেন যে হুজুর তো গরম কি লেগে? নরম ওয়াজ বহুত করছি, করতে করতে সূরাগুলো আয়া ঘরের ভিতরে ঢুকছে। মনে করছে আমরা তো দেহ হই না, ঢুকে জায়গা। এবার পাহাড়দার বানাইতে হবে। প্রত্যেকটা মাজারের পাশে 4-5টা গ্রাম লইয়া ওলি আল্লাহর মাজার রক্ষার জন্য কি করতে হবে? প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। যারাই আসবে হাত ভেঙে দিতে হবে। রাইট? তবে মাজারকে সুরক্ষার দায়িত্ব মাজার কমিটির। আপনার দরবার রক্ষা করার দায়িত্ব আপনার মাজার এইভাবে চালাবেন যেন কোনো অসামাজিক কাজ না হয়। ওলি আল্লাহর দরবার এমন ভাবে চালাবেন যেন অসামাজিক কাজ না হয়। আর আপনারা এমন ভাবে চলবেন যে এই কথাগুলো নবীর বিরুদ্ধে না যায়, ওলির বিরুদ্ধে না যায়। আপনি যদি নবীর বিরুদ্ধে কথা বলেন, ওলির বিরুদ্ধে যায় আপনার কথা, আপনার কর্ম যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে আমরা দরবারের বিরুদ্ধে করি না, কিন্তু আপনার বিরুদ্ধে করব। রাইট? কাসেম ভাই, আমি এটা জোরে সিলাইতেছি, আপনাকে অসুবিধা হইতেছে? আচ্ছা ঠিক আছে। আবারও ফারুক সাহেব এমন উঠছে, আমার অসুবিধা হলো কি? তো ওই যে কাসেম ভাই, এই মাহফিলে মোট কয়বার আইছি? কতবার আইছে দেখি নাকি তাকো ভাই? কয়বার কয়বার আইছি? 17 বার। আগামী বছর আইলে মানে 1.5 যুগ। এই তাহিরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার উপর এত বছর পরে এমন বিপদ হবে আমি জানতাম না। জানলে তো 18 বছর আগে শুধু বিদেশ যাইলাম বলে যাই আবা আমেরিকা ঘুরে ফেললাম বলে কত বিষয় মামলা টামলা হতাই নিতেছে না আমারে। কোনদিন যেন কাইটটা অপমান করে না। কি ও কাসেম ভাই, আপনারা আগুন এত গরম, জিব্বাটা ফুইরা হয়েছি, মনে হচ্ছে ফ্যানের বাতাস আইতেছে, জিব্বাটা বড় ঠান্ডা হই। আল্লাহু আকবার জোরে গান বাজান। এখন মাঠটা খাপে খাপে বসছে। আমার পোলা পান্ডি করে, পোলা পান্ডি আসিনি, আসি আমার পোলা পান্ডি আসিনি। ওই এক বুড়া বেড়া হাত তুলছে, বেড়া ফুল ওই বেড়া করে বেড়া। এটা মাঠটা ঠিক করে লই, তাহলে আওয়াজ হইতো না। একটু গুছাই লই। আল্লাহ কবুল করুক, আমিন কন। আমাদের সাথে আসেননি? যদি কেন্দ্র থেকে নির্দেশনাটা আসে, এবার একটা চমক দেখাই দেবো ইনশাল্লাহ। মারলে মেজামগা কয়েকদিন পরে ইনশাল্লাহ এবার চমক আমরা দেখাবো ইনশাল্লাহ। সব শুনি এক কথা বলেন। আঙ্গ দেশে কেউ রাজনীতিবিদরা আছে না, আমরা দেশের রাজনীতিবিদরা
ওই রাজনীতিবিদরা গণভোটের দাবি করছে। কিসের ভোটের? গণভোটের দাবি করছে। এখানে মৌলবীরাও আছে, মুন্সিরাও আছে, ইমাম সাহেবরাও আছে, মুহাদ্দিসরাও আছে, অনেক ইসলামী দলও আছে, দাবি করছে গণভোট। কি লেগে? ক্ষমতার চাইতো। আরে বেটা, এই গণভোট দাবি করো কেন? প্রয়োজনে 94% মুসলমানদের দেশে খেলাফতের নাম দিয়ে গণভোট করার প্রস্তাব করো, তাইলে মনে করবো তোমরা হইলা মুমিন মুসলমান, আর না হয় তোমরা মুনাফিক মুসলমান। কথা বলেন। তখন তোমরা লুঙ্গি নিচে ঢুকতেছ। আল্লাহু আকবার কোন? ঠিক কিনা বলেন? সারা জীবন কাদিয়ানির বিরুদ্ধে কথা কয়। ইশতেহার জমা দিছে লেখস না এটার মধ্যে যে আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিকে মুসলমান ঘোষণা করুম, কাদিয়ানিরা কাফের। এটা একটা সাহস পাও না কে লেগা? তাইলে বোঝা যায় তোমরা ইসলামটার ব্যবহার করছো জাস্ট উত্তেজনা পরিবেশ সৃষ্টি করবার লাগিয়া। এখন যখন তোমরা সামনে চেয়ার দেখতেছো আর বান্ডেল দেখতেছো, তখন তোমরা যেইভাবে মডারেট ইসলাম বলে কি চাই? মডারেট ইসলামের গোষ্ঠী। আমরা এই মডারেট ইসলাম আমরা চাই না, আমরা মদিনার ইসলাম চাই। ধর্মের জায়গায় হ্যাঁ রাজনীতি করলে রাজনীতির ভাষায় কথা বলো। যে এই রাজনীতি কথাগুলো আমাদের ধর্মের সঙ্গে সাংঘর্ষিক হবে, যারাই বলবে আমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, একদম নীরব থাকা লাগবে। আমার বক্তব্যকে কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি রাজনীতির ভাষায় কথা বলছি না। আমি শুধু ওই সমস্ত মোল্লাদের বিরুদ্ধে যারা পূজার মধ্যে যায় মন্দির বুকে লইয়া কয় রোজা আর পূজা এক কতই। আমি হলাম ওই মোল্লাদের বিরুদ্ধে যারা পূজার মধ্যে যায় কয় সকল প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমার এখানে আনছে। আমি হইলাম ওই মোল্লাদের বিরুদ্ধে যারা কয় আমরা একটা ভোট দিলে 18,000 মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করবে। আমি হইলাম সেই মোল্লাদের বিরুদ্ধে যারা ওয়াজ মাহফিলের মধ্যে ওইটা আমার নবীকে সাংবাদিক কয়, যারা ওয়াজ মাহফিলের মধ্যে ওইটা কয় খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। আমি যেহেতু ধর্ম নিয়ে চর্চা করি, এখানে ভুল করলে আমি ধরব না। আর এটা কি রাজনীতির গন্ধ খুঁজবেন? আমি বাটফার সাইজ করার জন্য আসছি। আমার নাম ওই মুনাফিক দমন কমিশন। কথা কন ঠিক না বেঠি? কি দমন কমিশন? মুনাফিক দমন কমিশন। মুনাফিক সাইজ করে ছেড়ে দিব। সামনে এক কথা পিছে এক কথা। বট বাহিনী একই দল, 3টা গ্রুপ করে। একটা হলো তুই যাইয়া রাস্তা আগুন ধরাইবে, আর তুই যাইয়া ওই গোপনে এক দলের সাথে মিলা থাকবে, আর আমি হইলাম সন্ধ্যাবেলা যায় টেহার বান্ডেল আনুম। দল কিন্তু একটুই। গ্রুপ কয়টা? আর আমরা আজকে বলি সুন্নি, গতকালও বলছিলাম, 10 বছর আগে, 50 বছর আগে, আগামীকালও আমরা জীবনে আমরা পরিচয় গোপন করছি। তো তোরা যে ইসলাম করছো, তোরা এতদিন আসলে কেউ রাশমিকা মান্দানা জামাই প্রতিবন্ধী পাগল। আমার জন্মের পরে মানে মিথ্যাবাদী আমি জীবনে দেখছি না। এর স্বর্গুলো আমরা ফুললা টম্বই রয়েছে, না জানে ঘরের মধ্যে কি তা করে আল্লাহ জানে। হ্যাঁ বাড়ি হলে